দেখুন বন্ধুরা, কিভাবে কয়লার খনি থেকে কয়লা উত্তোলন করা হয়। কয়লার খনির মধ্যে যে নিচে আপনার শ্রমিক থাকে, উনি একটা রশির মাধ্যমে বাইরে সিগন্যালটা পৌঁছায় আপনার কন্ট্রোল রুমের ওইখানে, যেখানে মেশিনের সাহায্যে কন্ট্রোল ড্রাইভার ওয়্যার এবং কেবলের মাধ্যমে নিচে থেকে কয়লার যে বক্স যেটা মাধ্যমে কয়লা নিয়ে আসে, সেটা ওই মেশিনের সাহায্যে স্টার্ট দিয়ে তুলে। তো এই কয়লার খনিটি প্রায় 3000 ফুট গভীর থেকে মেশিনের সাহায্যে ওরা আস্তে আস্তে কয়লাগুলো উত্তোলন করে, যার জন্য এই কয়লার অনেক দাম। এটার দাম হওয়ার কারণে এটার উত্তোলন করতে অনেক কষ্ট, জীবনের ঝুঁকি এগুলো উত্তোলন করা লাগে। তো দেখা যায় অনেক সময় অনেক শ্রমিক এই খনিগুলোতে মারা যায়, অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়, পরিবার তাদের স্বজনরায় অনেক কষ্ট করে কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করা হয়। তো একটা কয়লা খনি থেকে কয়লাটি 300 ফুট গভীর থেকে উঠতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। খুবই স্লো করে কয়লাটা তোলা হয়। আমরা ভিডিও ধারণ করার কারণে আমরা কিছুটা অংশ কেটে দিয়েছি, শর্টকাট যেগুলো সিস্টেম আছে আপনাদের দেখার স্বার্থে আমরা সেগুলো তৈরি করে দেখিয়েছি আপনাদের। তো কয়লা খনিটা যখন আস্তে আস্তে বের হয়, তখন বাহিরে আরও কিছু শ্রমিক থাকে, যারা এই কয়লার বক্সগুলো, যে কয়লার রাখার স্তূপ যেখানে আছে সেখানে ট্রান্সফার করে সে জায়গায় সংরক্ষণ করে পরে আস্তে আস্তে ওই জায়গায় গাড়ি কয়লাগুলো যেখানে নিয়ে যাওয়ার দরকার, বিভিন্ন প্ল্যান্ট, তারপর আপনার বড় বড় প্রতিষ্ঠান, শিল্প কারখানা যেখানে কয়লার মাধ্যমে কাজ করা হয় সেখানে করা হয়। তো একটি বক্সের মধ্যে অনুমানিক 3 থেকে 4 টন কয়লা, 3 থেকে 4 মন কয়লা জায়গা হয়। এগুলো শ্রমিকের আস্তে আস্তে সংগ্রহ করে এভাবেই করা হয়। ধন্যবাদ আপনাদের।